নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি প্রতিদিনের মতো শুরু করলাম। আশা করছি আপনাদের আজকের ব্লগটিও ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আর এই তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু সকালবেলা সমস্ত রকম বাসি কাজ কমপ্লিট করে তারপরে এই যে একটু জলখাবার বানাচ্ছি। সবার প্রথমে কিন্তু আমি ঘুগনিটা করে নিয়েছি, আর এই যে বানাচ্ছি একটু লুচি। জানেন তো বন্ধুরা, আজকে কিন্তু জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। এই জ্যৈষ্ঠ মাসে যতগুলো মঙ্গলবার পড়ে, কোনো বারে 5টা পড়ে, কোনো বারে 4টে পড়ে। প্রত্যেকটা মঙ্গলবারই কিন্তু আমি এই ব্রতটা রাখি। আর আমার সাথে সাথে কিন্তু আমার পরিবারে যে কটা মেম্বার, মানে আমার 2 মেয়ে আর হাজবেন্ড, সবাই মিলেই কিন্তু এই ব্রতটা পালন করি। বলে নাকি এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার করা সংসারের জন্য খুবই মঙ্গলময় হয়। সেই জন্য কিন্তু এই ব্রতটা আমি আইবুড়ো বেলার থেকেই করি। তারপরে এই তো বিয়ের পরে তো এসে দেখছি শ্বশুরবাড়িতেও সবাই করে। ভালোই হলো। যাই হোক, যে কোনো নিয়ম বলে নাকি একবার যদি ওঠানো হয় সেই নিয়মটা কিন্তু মরণকাল পর্যন্ত পালন করতে হয়। তো যাই হোক, মোটামুটি সেই জন্যই কিন্তু আজকে এই যে লুচি আর ঘুগনিটা বানিয়ে নিলাম। আজকে কিন্তু ভাত খাবো না বা মুড়িও খাবো না, এই লুচি ঘুগনি দিয়ে সারাটা দিন কাটাতে হবে। তো যাই হোক, মোটামুটি বানিয়ে নিয়েছি। এদিকে হাজবেন্ডকে আর বড় মেয়েকে দিয়ে দেব। আমি যেহেতু এখনো স্নানই করিনি, সেহেতু কিন্তু আমি খাবারটা পরেই খাবো। চলুন তাহলে আবারও পরে আসছি। জানেন তো বন্ধুরা, আজকে কিন্তু সেরকম একটা কোনো রকম ব্লগ শ্যুট করাই হয়নি। তার কারণ আজকে যেহেতু একটা ব্রতের দিন, সেহেতু কিন্তু শরীরটাও কেমন যেন ভালো লাগছে না, আবার ডাস্টিং ক্লিনিংও সেরকম করতে মন চাইলো না। সেই জন্য এই যে ভিডিওটা এখন আমি দিচ্ছি, ক্লিপটা, এটা কিন্তু বেশ কয়েকদিন আগে শ্যুট করা। তো যাই হোক, এইখানে এই যে কার্ডবোর্ডকে আমি মানে কর্নার শেপে কেটে নিয়েছি। আর কার্ডবোর্ডটা কিন্তু খুবই পাতলা ছিল, সেই জন্য 3টে কর্নারকে একসঙ্গে নিয়ে এই রকমভাবে চিপকে একটু মোটাভাবে কর্নারটাকে তৈরি করেছি। তারপরে এই তো একটুখানি গোঁদ লাগিয়ে নিচ্ছি, দিয়ে এর ওপরে কালারিং পেপার দিয়ে সুন্দর করে কিন্তু দুদিক থেকে র্যাপিং করে নেব। জানেন তো বন্ধুরা, আমি না প্রথমবার এই রকম কিছু একটা বানাচ্ছি। প্রথমটা কিন্তু খুবই ভয় করছিল। জানি না, মানে কালারিং পেপারগুলো কিনেছি বা গোঁদ কিনেছি, মানে মোটামুটি কিছু পয়সা এর পেছনে কিন্তু মানে বেস্ট করেছি প্রথমে ভাবছিলাম। যেহেতু কোনো দিন করিনি, সেহেতু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। জানি না করতে পারবো কি না, যেটা করতে চাইছি সেটা হবে কি না, মানে বানাবার পরে কতটা সুন্দর লাগবে, মানে সব রকম মিলিয়ে একটা কিন্তু চিন্তা কাজ করছিল। তো যাই হোক বন্ধুরা, এইখানে কিন্তু ভিডিওটি আজকে শ্যুট করা। ওই যে সেদিনে র্যাপিং করেছিলাম, সেইটা কিন্তু 2-4 দিন আগে করেছিলাম। তারপরে সময়ই হচ্ছিল না। আজকে যেহেতু হাতে সেরকম কিছু একটা কাজ নেই বা করারও ইচ্ছাও হচ্ছে না, সেই জন্য ভাবলাম এই কাজটাকে আজকে কমপ্লিট করি। তো যাই হোক, মোটামুটি এইখানে 3টে কোণে 3টে আমি ছিদ্র করে নিয়েছি। তারপরে এইভাবে দড়ির সাহায্যে কিন্তু এই রকম 3টে কোণে দড়ি লাগিয়ে তারপরে এই যে একটা মাপ করে নিলাম যে দ্বিতীয় কর্নারটা আমি কোনখানে লাগাবো। সেই হিসাবে কিন্তু সেইখানেতে আমি আবারও গাঁট লাগিয়ে দিচ্ছি। তো একই সাথে কিন্তু মাপটা হিসাব করেই গাঁটগুলো লাগাতে হবে। তারপরে আবারও দ্বিতীয় কর্নারটাকে আমি এর মধ্যে ফিট করে নেব। এইভাবে কিন্তু বন্ধুরা 3টে কর্নারকেই আমি ফিট করব। আর দেখতে পাচ্ছেন, যেহেতু আমার কালারিং কাগজটা ছোট ছিল, সেহেতু কিন্তু সামনের দিকটা সেরকমভাবে র্যাপিং হয়নি, একটু একটু কিন্তু কার্ডবোর্ড দেখা যাচ্ছিল।
আর জানেন তো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু আমি সমস্ত কাজটা কমপ্লিট করেছি। আর খুব সুন্দর কিন্তু লাগছে জিনিসটা বানাবার পরে। তারপরে এই তো স্নান সেরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কেচে ধুয়ে এই যে মিলে দিচ্ছি। আর মেয়েদের কিন্তু স্কুলে ছুটি পড়ে গেছে, আর সেই সাথে কিন্তু শ্বেতামা প্রচণ্ড বদমাইশি করছে। ওর বদমাইশির সাথে এই যে কাজটা আমি উদ্ধার করেছি, এই জন্য কিন্তু আমি খুব খুশি। আর এই যে বন্ধুরা, আবারও আসলাম কিন্তু অনেকটাক্ষণ পর। মনটা ছটপট করছিল আপনাদের সাথে এই কর্নারটা শেয়ার করার জন্য। দুই মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই কিন্তু আবারও আসলাম বাকি কাজটুকু কমপ্লিট করতে। আর এই যে বন্ধুরা, সামনের দিকে যে কার্ডবোর্ডগুলো দেখা যাচ্ছিল, সেইগুলোকে দেখুন এই রকমভাবে কাগজের কাটিং করে লাল হলুদ কাগজ দিয়ে চিপকে দিতে কিন্তু দেখতে এবারে বেশ লাগছে। চলুন তাহলে এইটাকে এবার সাজিয়ে নেওয়া যাক। এই দেখুন, এইটা হচ্ছে সেই কাঠের যে ধূপদানিটা ছিল, আমার বুনু আমাকে দিয়েছিল, সেইটাতে আমি কিন্তু সুন্দর করে রং করে নিয়েছি। এটা কিন্তু শুধু কাঠ কালারেরই ছিল, আর কিন্তু সেরকম একটা দেখতে ভালো লাগতো না। আর এইভাবে পেন্ট আর্ট করে নেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, নিচেতে ওই যে ধূপদানিটা রাখলাম, আর ধূপদানির ওপরে কিন্তু কিছু ফুল রেখেছি, আর দুটো এমনি কাগজের পাতা বানিয়ে ওইখানে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এই তো মাঝেরটাতে পিছনে একটা গাছ দিলাম, আর এই যে বুদ্ধ মূর্তিটা নিয়েছিলাম, সেই বুদ্ধ মূর্তিটাকে রেখে দিলাম। আর দুদিকে দুটো ধূপ জ্বালিয়ে দেব। যেহেতু বুদ্ধদেব মানেই ভগবানের তুল্য, সেহেতু কিন্তু একটুখানি ধূপ জ্বালিয়ে দেব। আর দাঁড়ান বন্ধুরা, একটুখানি প্রদীপও জ্বালিয়ে দিই। পায়ের কাজগুলো একটুখানি শূন্যতা শূন্যতা লাগছিল, যেহেতু ধূপ জ্বালিয়েছি সেহেতু ফুল না হলে হয়, সেই জন্য দুটো আর্টিফিশিয়াল ফুল দিয়ে দিলাম। আর এই যে আমার হচ্ছে আর্টিফিশিয়াল প্রদীপ, দেখতে পাচ্ছেন এই প্রদীপ কিন্তু জল দিয়ে জল দেওয়ার সাথে সাথে প্রদীপটা কত সুন্দর জ্বলে উঠলো। আর এই সাথে এই নিচেতেও কিন্তু একটা প্রদীপ দিয়ে দিলাম, খালি একটুখানি দেখতে সুন্দর লাগবে সেই জন্য। আর মোটামুটি এই দুটো কর্নারকে আমি সাজিয়ে নিলাম। এরপরে চলে আসলাম একদম ওপরের কর্নারটায়। আগে নিচের থেকে সাজালাম, তার কারণ একটু মানে ভারিত্ব এসে যাবে, যেহেতু জিনিসটা ঝুলন্ত সেহেতু কিন্তু একটু তো লড়বেই। সেই জন্য আস্তে আস্তে নিচের থেকে ভরিয়ে ভরিয়ে ওপরে এসে এবারে এই তো যেই আর্টিফিশিয়াল ট্রিটা নিয়েছিলাম সেটাকে এইখানে সাজিয়ে দিলাম। আর সাইডে দুটো মঙ্ক সেট রেখে দেব, একটা হলুদ রাখলাম, আর দেখবেন এইটা হচ্ছে লাল, সেই জন্য কিন্তু রাখছিলাম, খুব একটা ভালো লাগছিল না। এই যে লাল কর্নারটাও লাল, সেই জন্য কিন্তু বোঝা যাচ্ছিল না। সেই জন্য নিচে এই যে একটা হলুদ কাগজের কাটিং করে রেখে দিয়ে তার উপরে সাজিয়ে দিলাম। দেখতে কিন্তু বন্ধুরা এবারে খুব সুন্দর লাগছে। আমি জানি না আপনাদেরকে আমি বলে কতটা বোঝাতে পারলাম, আশা করছি আপনারা দেখে সবটাই পুরোটা বুঝতে পারলেন যে আমি কি আপনাদেরকে বলে বোঝাতে চাইলাম। তো যাই হোক, মোটামুটি আমি এইভাবে আমার কর্নারটাকে সাজিয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি এই ব্লগের মাধ্যমে আপনাদের কোথাও একটু মনকে জয় করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এই ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই তো দেখুন, আমি একবার ফাইনাল লুক আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে শেয়ার করে দিলাম। আর এই যে লাইট বন্ধ করে, ফোনের ফ্ল্যাশ লাইট বন্ধ করে একবার আপনাদেরকে দেখালাম যে কতটা সুন্দর লাগছে। আর বাড়ির একটা কোণ কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দরভাবে সেজে গেছে, এত ভালো লাগছে যে বলে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই যে প্রথমবার চেষ্টা করে যে আমার চেষ্টা বৃথা যায়নি, সেই জন্য কিন্তু মনটাও ভীষণ ভালো লাগছে। চলুন তাহলে আজকের মতো এখানেই টাটা।